আপনি কি করেন? মানে কাজ- এটা কি বলেন? এটা ইট বানাবো। আচ্ছা, ঈদ বানান করে। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বাসায় আম্মা আছে, ছোট দুই ভাই আছে, আমি আছি, বোন বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, ওকে। মানে এই জায়গায় আপনার ইনকামটা কিরকম? ইনকাম মানে প্রোডাকশন আর কি। প্রোডাকশনে জি, 4,000 কাটলে 2,000 টাকা হয়, আর হলো তোমার প্রতিদিন এরকম 4,000 করে কাটতে পারেন? 3,500 করে হয়। ধরেন 3,500 কত টাকা ইনকাম হয় প্রতিদিন? 1,750 টাকা। 1,750 টাকা। আর আমি হচ্ছি বরবুরিয়া ভাড়া, আমার কোনো ইনকাম নেই। আজকে আসলাম একতা ব্রিজ। আমি রাস্তার কাজের জন্য, মানুষ চলতে সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলতে সমস্যার জন্য ইট কিনতে আসছি। তো আর এই নাইমের সাথে পরিচয়। নাইম কিন্তু সব সময় ওরা আমি শান্তিরাট বাজারে দেখি, ঠিক আছে, আমার সাথে প্রতিদিন কথা হয়, কিন্তু জানি না যে নাইম কি করে। দেখ, আলহামদুলিল্লাহ নাইম ভাই, আমি চাই যে আপনি এরকম আগে যান, প্রতিদিন আগে ইনকাম করেন। আপনি ইনকাম করে কি করেন? এই বাবা মা ভাই বাবা নাই, বাবা নাই, এতিম একটা ছেলে আসলে। ধরেন আমাদের সমাজে অনেক পোলাপান আছে, ঠিক আছে, তারা পড়াশোনাও করে না, তারা কোনো কাজও করে না, বাসায় খালি মোবাইল টিপে আর ঘুরে আর খালি খায়, ঠিক আছে। আর তার থেকে নাইম একটু আলাদা, প্রতিদিন 1,600-1,700 টাকা ইনকাম করে। মানে কি বলবো, এটা অনেক এই সমাজে, ঠিক আছে। মাসে পড়ে যায় 50,000 টাকা। ধরেন আমি অনার্স পাস করলাম, ইন্টার পাস করলাম, সার্টিফিকেট বের করলাম। আদৌ কি সম্ভব একটা চাকরি করা? আমি কি চাকরি পাবো এটা খুবই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো? কিন্তু নাইম কষ্ট করতেছে, কাজটা শিখছে, 1,600 টাকা ইনকাম। আচ্ছা, আমি চাকরি করে কয় টাকাই পাবো? সরকারি চাকরি করবো, 15,000 টাকা বেতন পাবো। তো হ্যাঁ, কোনো নির্ধারিত কোনো নাই, গ্যারান্টি নাই যে আমি চাকরি পাবো। ভবিষ্যতে আমি কি করবো, এটা একটা আমি পড়াশোনা করে আমি কি করবো। তো নাইম যে কি সুন্দর একটা কাজ শিখছে, এই কাজ করে প্রতিদিন 1,700 টাকা, 2,000 টাকা ইনকাম করে। এটা কত যে বেশি, এই সমাজে যারা সরকারি চাকরি করে তাদের থেকে অনেক বেশি। তো এরকম নাইমের মতো হাজারো ছেলে আছে যারা, তার বাবা নাই, পরিবারে হাল ধরে, নিজের টাকা দিয়ে বোন বিবাহ দিছে, ঘর ছিল না, নিজে এই টাকা দিয়ে নিজে আলাদা ঘর করতে। দেখেন, এরকম নাইমের মতো হাজারো ছেলে আছে যারা পড়াশোনা বাদ দিয়ে একটা চাকরি, মানে কোনো কাজ শিখে ওই কাজের মাধ্যমে ইনকাম করে। ওই ইনকামটা সরকারি চাকরির থেকেও ইনকামের গুরুত্বটা বেশি। হুম। সরকারি চাকরিও হার মানায় তার এই সামান্য একটা কাজ, কিন্তু এটারে আমি অনেক বড় চোখে দেখি, ঠিক আছে। কে কি চোখে দেখে আমি জানি না, অনেক বড় চোখে দেখি। নাইম ভাই, তোমার কি কোনো স্বপ্ন নাই যে বড় কিছু করবা টাকা দিয়ে? কি স্বপ্ন? স্বপ্ন আমার আসলে ঘর বাড়ির কোনো স্বপ্ন না। আমি এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম আমার চালায়, বর্তমানে যেরকম চলি, আলহামদুলিল্লাহ এরকম চালাইলে আমি খুশি। দেখছো, আসলে কাজটা বেশি কোনো নামই কাজ না যে একেবারে হ্যাঁ বিশাল একটা চাকরি করে, এরকম কিছু না। কিন্তু ইনকাম যতটুকু দিচ্ছে মহান আল্লাহ তাআলা অতটুকু আলহামদুলিল্লাহ ভালো। আর ইনকামে সে খুব খুশি, ঠিক আছে। আর আমি তার জন্য দোয়া করি এই ইনকামের মাধ্যমে যে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক। আমি দোয়া করি যে তার পরিবারের সবাই সুখে থাকুক। এরকম হাজারো স্টুডেন্ট আছে যারা চাকরির অভাবে বাসায় বসে থাকে। তাদের জন্য আমি বলি, নামাজ পড়ে দোয়া করেন, এটা কিছু হবে। আশা করি মহান আল্লাহ তাআলা আপনার একটা ভালো একটা ব্যবস্থা করে দিবে। আর এরকম নাইমের মতো হাজারো ছেলে আছে যারা পড়াশোনাও করে এবং বাসা মোবাইলও টিপে, কোনো চেষ্টা করে না, ঠিক আছে। আপনি পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু করেন, দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনারে ভালোটা কিছু দান করবে। নাইমের মতো হাজারো ছেলে আছে যারা চাকরির অভাবে বাসায় ঘুরে, ঠিক আছে, বাসায় শুধু শুধু সময় কাটায়। তাদের জন্য দোয়া রইল। আমি চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে ভালো করুক, এটাই আশা রইল। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঠিক মতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।